পৃথিবীর এমন এক রহস্যময় জায়গা যেখানে গেলে কম্পাস কাজ করা বন্ধ করে দেয়, যেখানে আজ পর্যন্ত বহু জাহাজ কোনো কারণ ছাড়াই সমুদ্রে ডুবে গেছে, যে জায়গায় বহু প্লেন আকাশ থেকে উধাও হয়ে গেছে এবং সেগুলোর খোঁজ আজও পাওয়া যায়নি। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি বারমুডা ট্রায়াঙ্গেলের বিষয়ে, যে জায়গার নাম শুনলে আজও মানুষের গা শিউরে ওঠে। কিন্তু কি এমন আছে ওই রহস্যময় জায়গায় যেখান থেকে আজ পর্যন্ত 100-রও বেশি জাহাজ, প্লেন এবং কয়েক হাজার মানুষ উধাও হয়ে গেছে? নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে আমরা কথা বলবো বারমুডা ট্রায়াঙ্গেল বা ডেভিল ট্রায়াঙ্গেলের বিষয়। এই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কিন্তু কোনো নতুন না। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস তার ডায়েরিতে লিখেছিলেন যে এই জায়গায় কম্পাস ঠিক মতো কাজ করছে না এবং আকাশে অদ্ভুত আলো দেখা যাচ্ছে। কিন্তু সেই সময় ক্রিস্টোফার কলম্বাসের কথা কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু আসল কাহিনী শুরু হয় 20 শতকের মাঝামাঝি, যখন একের পর এক নিখোঁজের ঘটনা সবার সামনে আসে। আর তখন থেকে মানুষ এই বারমুডা ট্রায়াঙ্গেলকে ভয় পেতে শুরু করে। এই বারমুডা ট্রায়াঙ্গেলটি আসলে অবস্থিত আটলান্টিক ওশিয়ানের মধ্যে। এক কোণে রয়েছে ইউএসএ ফ্লোরিডার মিয়ামি শহর, আর এক কোণে রয়েছে বারমুডা আইল্যান্ড এবং আরেক কোণে রয়েছে পোর্তো রিকো। এই তিনটি জায়গা জুড়ে যে ট্রায়াঙ্গেল তৈরি হয় সেটাই হলো বারমুডা ট্রায়াঙ্গেল বা ডেভিল ট্রায়াঙ্গেল। প্রায় 5 লাখ স্কোয়ার কিলোমিটার বেশি জায়গা নিয়ে এটি অবস্থিত। এটি বিশ্বের অন্যতম বিজি সি রুট। এই রুট দিয়ে প্রতিদিন হাজার হাজার জাহাজ ও বিমান চলাচল করে। কিন্তু তাও আজও এই জায়গার নাম শুনলে মানুষের গা শিউরে ওঠে। কিন্তু কি কি ঘটনা ঘটেছিল এই বারমুডা ট্রায়াঙ্গেলে? সালটা তখন 1881। একটা 200 ফিট বড় জাহাজ যার নাম এলিন অস্টিন, যেটা লন্ডন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল। কিন্তু জাহাজটি যাত্রা শুরু করার কিছুক্ষণ পরই একটা অদ্ভুত ঘটনা ঘটে। এই এলিন অস্টিন জাহাজটি সমুদ্রের মাঝে আরেকটি জাহাজ দেখতে পায়, একটা আনআইডেন্টিফাইড শিপ। বাইরে থেকে দেখতে খুবই নর্মাল জাহাজ হলেও এলিন অস্টিন জাহাজটি যখন তার কাছে গিয়ে পৌঁছয় তখন তারা দেখতে পায় সেই জাহাজটির মধ্যে কোনো মানুষ নেই, একটা জনশূন্য জাহাজ যেটা সমুদ্রের মাঝে এমনি ঘোরাঘুরি করছে। তখন এলিন অস্টিনের ক্যাপ্টেন সেই জাহাজটির কাছে 2 দিন ওয়েট করেছিল যে যদি কেউ থাকে তাহলে তাকে দেখতে পাবে। কিন্তু 2 দিন পরেও তারা কিচ্ছু দেখতে পায়নি। তারপর এলিন অস্টিনের ক্যাপ্টেন নিজের জাহাজ থেকে কিছু ক্রু মেম্বারকে ওই জাহাজে পাঠালো, কারণ যাতে দুটো জাহাজকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবার প্রথম 2 দিন ওই দুটি জাহাজ একসাথে এগোচ্ছিল, কিন্তু তারপর একটা তুফান চলে আসে আর তারপর দুটো জাহাজ দুদিকে চলে যায়। তারপর যখন তুফান শেষ হলো তখন এলিন অস্টিনের ক্যাপ্টেন ওই জাহাজটিকে খোঁজার চেষ্টা করে এবং তারা দূর থেকে ওই জাহাজটিকে দেখতেও পায়। কিন্তু যখন এলিন অস্টিন সেই জাহাজের কাছে পৌঁছয় তখন তারা দেখতে পায় ওই জাহাজ থেকে আবারও সবাই উধাও হয়ে গেছে। অর্থাৎ যে কজন ক্রু মেম্বারকে ওই জাহাজে পাঠিয়েছিল তারা আর কেউ নেই, শুধুমাত্র জাহাজটি একাই আছে এবং সেই মানুষগুলোর কি হলো সেটা কেউ জানে না। এরপর এলিন অস্টিনের ক্যাপ্টেন আবারও কিছু ক্রু মেম্বারকে ওই জাহাজে পাঠায়, কিন্তু ফের সেই 2 দিন পর যখন একটা তুফান আসে তখন তারপর সেই জাহাজটি আবার উধাও হয়ে যায়। প্রতিবার সেই জাহাজটি যখন উধাও হয়ে যায় তারপর যখন খুঁজে পাওয়া যায় তখন সেই মানুষগুলো আবার উধাও হয়ে যায়। কোথায় যাচ্ছে, কি হচ্ছে সেটা কেউ জানে না। এরপর এলিন অস্টিন যখন ফিরে আসে আর তারপর এলিন অস্টিনের মালিক যখন সব ঘটনার বিষয়ে জানতে পারে তখন সে ভয় পেয়ে জাহাজটিকে একটি জার্মান কোম্পানির কাছে বিক্রি করে দেয়। তারপর সেই জার্মান কোম্পানি সেই জাহাজটির নাম পাল্টে মেটা করে দেয়। সালটা তখন 1918। ইউএসএস সাইক্লপস নামের এক জাহাজ ইউএস নেভির তখন সব থেকে ফাস্টেস্ট এবং সব থেকে বিগেস্ট শিপ তখন ওরা তৈরি করেছিল। ইউএস নেভির জন্য অনেকটা ইম্পর্টেন্ট অ্যাসেট ছিল এটা, বিশেষ করে তখন যখন আমেরিকা ওয়ার্ল্ড ওয়ার 1-এ পার্টিসিপেট করেছিল। এই জাহাজটি ট্রুপ এবং কোল ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হতো। 4 মার্চ 1918 306টা ক্রু মেম্বার এবং 11,000 টন ম্যাগনাটিস নিয়ে আমেরিকার ওয়াশিংটন রাজ্যের বাল্টিমোর শহর থেকে ব্রাজিলের দিকে জাহাজটি যাত্রা শুরু করে। এই জাহাজটি ব্রাজিল পৌঁছতে প্রায় 9 দিন সময় লাগতো, কিন্তু রাস্তার মাঝে জাহাজটি হঠাৎ উধাও হয়ে যায়। কেউ খুঁজে পায়নি জাহাজটি কোথায় চলে গেল। এমনকি ইউএস নেভি একটা বিশাল বড় সার্চ অপারেশন চালায় ওই এলাকায়, কিন্তু না কোনো জাহাজের টুকরো, না কোনো লাইফ বোট, এমনকি না কোনো মানুষ, কিচ্ছু খুঁজে পাওয়া যায়নি। আজ পর্যন্ত জাহাজটি কোথায় গেল সেটা কেউ জানে না। সালটা তখন 5ই ডিসেম্বর 1945। দুপুরে 2:10 নাগাদ ইউএস নেভির 5টা টর্পিডো বম্বার ফ্লাইট ফ্লোরিডা থেকে টেক অফ করে। এই মিশনটার নাম ছিল ফ্লাইট 19, যারা কিনা 3 ঘন্টার রুটিন ট্রেনিং মিশনে গিয়েছিল। এটা কোনো স্পেশাল মিশন ছিল না। এই মিশনে যিনি লিড পাইলট ছিল লেফটেন্যান্ট চার্লস টেলর, আর ইনি প্রচুর এক্সপিরিয়েন্স একজন পাইলট ছিলেন। উড়ানের প্রায় 2 ঘন্টা পরই লেফটেন্যান্ট চার্লস টেলর রেডিওতে জানান মাই কম্পাস ইজ নট ওয়ার্কিং, অর্থাৎ কম্পাস কাজ করছে না। আর এর কিছুক্ষণ পর আবার তিনি রেডিওতে বলেন উই ডোন্ট নো হোয়ার উই আর, এভরিথিং লুকস স্ট্রেঞ্জ। তারা সমুদ্রের রং, আকাশের অবস্থান কিছুই বুঝতে পারছে না, অর্থাৎ তারা দিক হারিয়ে ফেলেছে। চার্লস টেলর ভাবছিল হয়তো তারা ফ্লোরিডা কিজের উপর আছেন, কিন্তু আসলে তারা ছিল বারমুডা ট্রায়াঙ্গেলের উপরে। আর যত সময় যাচ্ছিল তত ফিউল শেষ হয়ে যাচ্ছিল। রেডিওতে তারা শেষ বার্তা দিয়েছিল when the first plane drops below 10 gallons we all go down together, অর্থাৎ যখন ফুয়েল শেষ হয়ে যাবে তখন সব বিমান একসাথে সমুদ্রে নামবে। আর এরপর ওই 5টা বিমান পুরোপুরি উধাও হয়ে যায় এবং তাদের খোঁজ আজও পাওয়া যায়নি। আর এই ঘটনার পর ইউএস নেভি সার্চ এবং রেস্কিউ অপারেশন শুরু করে। তারা একটা বড় এয়ারক্রাফট পাঠায়। এই বিমানে 13 জন ক্রু মেম্বার ছিল, কিন্তু প্রায় 20 মিনিট পর এই রেস্কিউ
রেস্কিউ প্লেনেরও রেডিও সিগন্যাল হঠাৎ বন্ধ হয়ে যায় এবং রেস্কিউ প্লেনটাও চিরতরে উধাও হয়ে যায়। এবার জাস্ট একবার ভাবুন, প্রথমে ফ্লাইট 19 মিশনের 14 জন উধাও, এরপর ওই রেস্কিউ প্লেনের 13 জন উধাও, মানে কতটা ভয়ঙ্কর ইনসিডেন্ট ছিল এটা। যাই হোক, এরপর কয়েকদিন ধরে বড় এআরএনসি সার্চ অপারেশন ডাকা হয়। তখনের সময় এটা সব থেকে বড় সার্চ অপারেশন ছিল, কিন্তু কোনো লাভ হয়নি। না কোনো মানুষের বডি পায় এবং না কোনো ফ্লাইটের টুকরো। ওই দুটো প্লেন কোথায় উধাও হয়ে গেল সেটা কেউ জানে না। সালটা তখন 1925। এসএস কোটোপক্সি নামের এক আমেরিকান কার্গো শিপ, যেটা সাউথ ক্যারোলিনা থেকে কিউবার হাভানাতে যাচ্ছিল, এবং এই জাহাজে 32 জন ক্রু মেম্বার ছিল। জাহাজটি কিছুটা পথ যেতেই হঠাৎ এক তুফানের মুখে পড়ে এবং জাহাজের ক্যাপ্টেনের শেষ রেডিও মেসেজ ছিল জাহাজটি জলের মধ্যে ডুবে যাচ্ছে এবং তারপর জাহাজটি আর খুঁজে পাওয়া যায়নি। হতে পারে যে ভয়ঙ্কর তুফান এসেছিল তাতে হয়তো জাহাজটি ফুটো হয়ে যায় বা ভেঙে যায়, যার কারণে জলে ডুবে পড়েছিল, কিন্তু আসল সত্যিটা কি সেটা কেউ জানে না। সালটা তখন 1963। মারিন সালফার কুইন নামের এক বিশাল অয়েল ট্যাঙ্কার। এই জাহাজটিকে মূলত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কার্গো শিপ হিসাবে তৈরি করেছিল, কিন্তু পরবর্তীকালে এটিকে একটি মোলতেন সালফার ট্যাঙ্কার বানানো হয়। মোলতেন সালফার মানে হলো গলিত সালফার, যা তাপমাত্রা প্রায় 130 ডিগ্রি সেলসিয়াস। সেই কারণে জাহাজটির ভিতরে সবসময় প্রচন্ড চাপ এবং প্রচন্ড গরম ছিল। এই মারিন সালফার কুইন জাহাজটিতে 39 জন ক্রু মেম্বার ছিল, যেটি টেক্সাস থেকে নরফক ভার্জিনিয়াতে যাচ্ছিল। শুরুর দিকে কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন জাহাজটি বারমুডা ট্রায়াঙ্গেল দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে জাহাজটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর জাহাজটি হঠাৎ করে উধাও হয়ে যায়। তারপর ইউএস কোস্ট গার্ড সমুদ্র এবং আকাশপথে বিশাল সার্চ অপারেশন চালায় এবং সেই ইনভেস্টিগেশনে কিছু লাইফ জ্যাকেট, কিছু ধাতব টুকরো এবং ক্রু মেম্বারদের কিছু পার্সোনাল আইটেম পাওয়া যায়, কিন্তু না কোনো মৃতদেহ, না কোনো জাহাজের টুকরো, কিচ্ছু পাওয়া যায়নি। ওই 39 জন ক্রু মেম্বার হঠাৎ নিখোঁজ হয়ে যায় এবং আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। হয়তো জাহাজটির ডিজাইন প্রবলেম ছিল, হয়তো এক্সট্রিম হিটে কোনো দুর্ঘটনা ঘটেছে, হতে পারে কোনো ওয়েদার কন্ডিশন ছিল, কিন্তু ইনভেস্টিগেশনের রিপোর্টের শেষ লাইনটি ছিল দ্য এক্স্যাক্ট কজ অফ দ্য লস ইজ আননোন, অর্থাৎ ইনভেস্টিগেশনও পুরোপুরিভাবে জানা যায়নি যে দুর্ঘটনা কেন হয়েছিল। তবে মারিন সালফার কুইন জাহাজ আমাদের শেখায় যে সব বারমুডা ট্রায়াঙ্গেল ঘটনা হয়তো প্যারানর্মাল নয়, তবে সব ঘটনাকে পুরোপুরি এক্সপ্লেন করা সম্ভব নয়। আর যখন এমন আধুনিক জাহাজ এভাবে উধাও হয়ে যায় তখন প্রশ্নটা আরো গভীর হয়ে ওঠে, আমরা কি সত্যি সমুদ্রকে পুরোপুরি বুঝে উঠতে পেরেছি? 22 ডিসেম্বর 1967 উইচক্রাফট নামের এক লাক্সারি ইয়ট। এই ইয়টে মাত্র 2 জন ছিল। ফ্লোরিডা উপকূলের কাছে রাতে হঠাৎ কোস্ট গার্ডের কাছে ফোন আসে, আমাদের ইয়টে সামান্য সমস্যা হচ্ছে, কিন্তু আমরা ডুবে যাচ্ছি না। আর তারা স্পষ্টভাবে জানায় উই আর নট ইন ডেঞ্জার। এবং তারপরই কোস্ট গার্ডের টিম একটা রেস্কিউ বোট নিয়ে মাত্র 19 মিনিটেই সেই জায়গায় পৌঁছয়। কিন্তু সেই রেস্কিউ টিমটা যখন সেই জায়গায় গিয়ে পৌঁছয় তখন সেই ইয়টটা পুরোপুরি উধাও হয়ে যায়। পুরো শান্ত সমুদ্র, ঢেউ স্বাভাবিক, কোনো ঝড় নেই, কিচ্ছু নেই, কিন্তু সেই ইয়টটা এবং তাতে থাকা 2 জন মানুষ সম্পূর্ণভাবে উধাও হয়ে যায়। কোথায় গেল, কি হলো সেটা কেউ জানে না। আর এরপর বড় আকারের এক সার্চ অপারেশন চালানো হয়। কোস্ট গার্ড, হেলিকপ্টার এবং আশপাশে নৌকা ব্যবহার করে দেখা হয়, কিন্তু না কোনো ইয়টের টুকরো, না ওই 2টা মানুষের দেহ, কিচ্ছু খুঁজে পাওয়া যায়নি। যখন 1800 সালের এলিন অস্টিনের মতো ঘটনা দেখি তখন আমরা ভাবি সেই সময় তো টেকনোলজি উন্নত ছিল না, কিন্তু উইচক্রাফটের মতো ঘটনা আমাদের দেখায় টেকনোলজি থাকলেও সমুদ্র আজও সব প্রশ্নের উত্তর দেয় না। আর ঠিক এখানেই বারমুডা ট্রায়াঙ্গেল শুধুমাত্র একটি ভৌতিক গল্প নয়, বরং একটি অস্বাভাবিক প্রশ্ন হয়ে ওঠে। বন্ধুরা, যদি শুধুমাত্র এমন ইনসিডেন্ট বলতে থাকি তাহলে হয়তো ভিডিওটা কয়েক ঘন্টার হয়ে যাবে। তার জন্য ইনসিডেন্ট ছেড়ে এবার আমরা আসি কিছু সায়েন্টিফিক থিওরিতে। এই এলাকাতে কম্পাস কাজ না করার কারণ হলো পৃথিবীতে অ্যাকচুয়াল নর্থ পোল আর ম্যাগনেটিক নর্থ পোল দুটো কিন্তু আলাদা জিনিস। কম্পাসে যে নর্থ পোল দেখায় সেটা ম্যাগনেটিক নর্থ পোলের দিকে পয়েন্ট করে, কিন্তু অ্যাকচুয়াল যে নর্থ পোল সেটা একটু আলাদা, সেটাকে আমরা জিওগ্রাফিক নর্থ পোল বলি। এই ফটোটা থেকে বুঝতে পারছেন যে ম্যাগনেটিক নর্থ পোল এবং জিওগ্রাফিক নর্থ পোল দুটো কিন্তু আলাদা জিনিস। পৃথিবীতে ম্যাক্সিমাম জায়গাতেই কম্পাস এবং অ্যাকচুয়াল নর্থ পোল দুটো কিন্তু আলাদা দেখায়, কিন্তু পৃথিবীতে কিছু এমন জায়গা আছে যেখানে অ্যাকচুয়াল নর্থ পোল এবং ম্যাগনেটিক নর্থ পোল দুটো এক হয়ে যায়, আর সেখানেই নর্মাল কম্পাস কাজ করা বন্ধ করে দেয়, আর সেই সময় মানুষ দিক হারিয়ে ফেলে। এই বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক ওশিয়ানের এমন একটি জায়গা যেখানে হঠাৎ আবহাওয়া বদলে যেতে পারে। পরিষ্কার আকাশ থাকা সত্ত্বেও হঠাৎ কোনো বড় তুফান আসা এখানে খুব নর্মাল একটা ব্যাপার, এবং তার সঙ্গে রয়েছে এখানে বিশাল বড় ঢেউ, যেগুলো কোনো সাধারণ ঢেউ না। হঠাৎ করে 80 থেকে 100 ফুট উঁচু ঢেউ উঠে যায় এখানে, যে ঢেউ বড় কোনো জাহাজকেও আঘাত করতে পারে, এমনকি ডুবিয়েও দিতে পারে। এর সাথে আরো একটি বড় কারণ হলো গালফ স্ট্রিম, অর্থাৎ অত্যন্ত শক্তিশালী সমুদ্র স্রোত। যদি কোনো প্লেন বা জাহাজ কোনো কারণে এখানে ডুবে যায় তাহলে এই এলাকার স্রোত এতটাই দ্রুত যে সমস্ত ধ্বংসাবশেষকে দূরে নিয়ে যেতে পারে, এবং তার জন্যই হয়তো বড় বড় সার্চ অপারেশন চালানোর সত্ত্বেও কোনো ধ্বংসাবশেষ বা কোনো মৃতদেহ এই
এলাকায় কিছুই পাওয়া যায় না। কিছু কিছু বিজ্ঞানী বলেন এই এলাকায় সমুদ্রের তলায় প্রচুর পরিমাণে মিথেন গ্যাস রয়েছে, যেগুলি হঠাৎ বেরিয়ে এলে জলের ঘনত্ব কম হয়ে যেতে পারে এবং তার কারণেই হয়তো অনেক জাহাজ ডুবি হয়। তবে এই তথ্য পুরোপুরি প্রমাণিত নয়, কিন্তু কিছু কিছু মানুষ আবার অন্য থিওরিতে বিলিভ করে, অর্থাৎ প্যারানর্মাল থিওরি বা ভৌতিক রহস্য। কেউ কেউ বলে এখানে ইউএফও অ্যাক্টিভিটি রয়েছে আর সে কারণেই হয়তো প্লেন বা জাহাজ হঠাৎ উধাও হয়ে যায়। আবার কিছু কিছু মানুষ এটাও বিশ্বাস করেন কি হারিয়ে যাওয়া সভ্যতার কোনো উন্নত প্রযুক্তি আজও হয়তো লুকিয়ে আছে সমুদ্রের নিচে, যার কারণে হয়তো ম্যাগনেটিক ডিস্টারবেন্স হয়। কিন্তু এই সব কোনো থিওরিতেই কোনো সায়েন্টিফিক প্রমাণ পাওয়া যায়নি। তাহলে আসল সত্যিটা কি? বারমুডা ট্রায়াঙ্গেল কি সত্যি কোনো ভৌতিক স্থান, নাকি সব ঘটনার পিছনে রয়েছে সায়েন্স, নাকি সত্যি দুটোই? আপনার কি মত এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে সেটা কমেন্টে লিখতে ভুলবেন না। আর নেক্সটটা কি নিয়ে ভিডিও বানানো যায় সেটাও বলবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন। বাই। কারণ কিছু প্রশ্নের উত্তর হয়তো অন্ধকারই থেকে যায়। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নাম